চলো ক্লাস 10 শুরু করছি আজকে। ক্লাস 10 ম্যাথ ক্লাস, সিবিএসই অ্যান্ড টিবিএসই চ্যাপ্টার 10, যেখানে আমরা পড়ব সার্কেল মানে বৃত্ত সম্পর্কে। এই ক্লাসটি তোমরা মানে যে কোনো ক্লাস আইআইএনএস এর আমরা এখন বিশেষ করে করছি এই সিচুয়েশনে, যাতে করে সবাই আমরা ঘরে বেশি করতে পারি কোর্সগুলি। তো যেখানে আমাদের সবচাইতে ইংলিশ এবং বেঙ্গলি দুটো দিয়েই করাচ্ছি, যাতে করে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা ইংলিশ টার্মিনোলজিগুলিও শিখে নিতে পারে, যাতে করে তাদের হায়ার এডুকেশনে কোনো প্রবলেম না হয়। তো আশা রাখছি প্রত্যেকের ভালো লাগবে। আমরা প্রথম বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা বা সামথিং অ্যাবাউট সার্কেল। এই হচ্ছে আমাদের সার্কেল, ইয়েস অর নট? তো সবাই আমরা সার্কেল সম্বন্ধে জানি, ঠিক কিনা? তো সার্কেলের এইটাকে যদি বলি আমরা সেন্টার, মানে বাংলায় বলবো আমরা কেন্দ্র, ঠিক না? এবার এইটা হচ্ছে তোমার রেডিয়াস বা ব্যাসার্ধ। নেক্সট হচ্ছে তোমার ট্যানজেন্ট। ট্যানজেন্ট কথাটা কি? বা বাংলায় যদি বলি স্পর্শক, স্পর্শক। ক্লিয়ার স্যার? আর ইংরেজিতে আমরা বলবো ট্যানজেন্ট। ট্যানজেন্ট। সো হোয়াট ইজ ট্যানজেন্ট অ্যান্ড হোয়াট মানে মিনস স্পর্শক? স্পর্শক কি? অ্যাকচুয়ালি আমরা যদি একটি সুতার মধ্যে ধরো বলকে বেঁধে এইভাবে ঘোরাচ্ছি 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 ঘোরাচ্ছি, হঠাৎ করে যদি মানে বলটা সুতো থেকে ছিঁড়ে যায়, তখন কি বলটা কি ঘুরতে থাকবে? না, যে কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে। কি হবে? একটা নির্দিষ্ট দিকে মানে ছিটকে পড়বে। ধরো বলটা এই পয়েন্টে ছিল, তখন সে এই দিকে যাবে। যখন বলটা এইখানে ছিল, তখন তার গতির ডিরেকশন থাকবে এইদিকে, মানে গতির অভিমুখ। যদি বলটা এই পয়েন্টে ছিল তখন এইদিকে যাবে, যদি বলটা এই পয়েন্টে ছিল তখন এইদিকে যাবে, যদি বলটা এই পয়েন্টে ছিল তখন এই দিকে। এই যেই দিক বরাবর বলটা ছেড়ার পর যাচ্ছে, ওই দিকটাকেই বলা হচ্ছে, ওই যে সার্কেলটা ওইটার ট্যানজেন্ট বা স্পর্শক। ট্যানজেন্ট বা স্পর্শক। ক্লিয়ার স্যার? এই যে ধরো আমি একটা জিনিস এঁকে রাখলাম, একটা যদি এইভাবে বৃত্ত আঁকি, এই আমার হাতটা যে একটু একটু টাচ করছে, এই যে টাচ করলো, দ্যাট ইজ দ্য স্পর্শক। এবার বিজ্ঞানসম্মত যদি ভাবে যদি আমি সেটাকে বোঝাতে যাই যে স্পর্শক জিনিসটা কি, তাহলে তোমরা বলবে ট্যানজেন্ট জিনিসটা কি। তাহলে আমরা বলবো যে অলওয়েজ ট্যানজেন্ট রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে, অর্থাৎ ট্যানজেন্ট এবং রেডিয়াস উইল ক্রিয়েট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা এক অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার স্যার? মানে পারপেন্ডিকুলার মানে কি? পারপেন্ডিকুলার মানে লম্ব, আর লম্ব মানেই হচ্ছে কি 90 ডিগ্রি। ইয়েস অর নট? তো এবার দেখো তুমি, আমি বলছি যে ট্যানজেন্ট মানে বাংলায় যদি বলি স্পর্শক আর লম্বের মধ্যে, আরে সরি, স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্কটা, সেটা লম্ব, একে অপরের সঙ্গে লম্ব। যে কোনো স্পর্শক, ধরো এই বিন্দুতেও তুমি একটা স্পর্শক আঁকবে, তাহলে এইখানে আবার একটা রেডিয়াস এইভাবে আমরা, তাহলে এইটাও 90 ডিগ্রি, মানে মানে পারপেন্ডিকুলার বা লম্ব, এইটাও 90 ডিগ্রি। তো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তার গতির দিক চেঞ্জ হচ্ছে, ঠিক কিনা? গতির দিক চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, ঠিক কিনা? তো প্রত্যেকটা পয়েন্টে একটা একটা স্পর্শক উই ক্যান ড্র, মিনস ট্যানজেন্ট উই ক্যান ড্র। ক্লিয়ার? সো এখন আমরা এই চ্যাপ্টার পড়ার আগে দুটো থিওরাম আমরা করব। প্রথম থিওরাম হচ্ছে যে প্রুভ দ্যাট, আমি তো এখন বলেছি যে এই একটা ট্যানজেন্ট আর একটা রেডিয়াস পারপেন্ডিকুলার থাকবে, মানে ট্যানজেন্ট আর রেডিয়াস 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। ক্লিয়ার? দিস অ্যাঙ্গেল। নাও ইউ হ্যাভ টু প্রুভ ইট। ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস উইল ক্রিয়েট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ক্লিয়ার স্যার? দেখো, তো প্রথম আমি সিবিএসইটা করি স্যার, কি বলো? তারপরে আমরা টিবিএসইটা করব, একদম ডিটেলস করব, কোনো অসুবিধা নেই। তো আমরা পড়ছি 10.1 থিওরাম। ক্লিয়ার স্যার? অর্থাৎ বাংলায় আমরা বলবো এটাকে উপপাদ্য।
ক্লিয়ার? তো ইংলিশে যে থিওরামটা আছে সেটা হচ্ছে দ্য টেনজেন্ট অ্যাট এনি পয়েন্ট, দ্য টেনজেন্ট অ্যাট এনি পয়েন্ট of a circle is perpendicular to the radius through the point of contact. এটা হচ্ছে ইংলিশে। আর বাংলায় যদি বলি যে বৃত্তের যে কোনো বিন্দু থেকে স্পর্শক, বৃত্তের যে কোনো বিন্দু থেকে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে। ব্যাসার্ধের উপর কি হবে? লম্ব হবে। ক্লিয়ার স্যার? ব্যাসার্ধের উপর লম্ব। ক্লিয়ার? তো এইবার আমরা দুটো এটার মিনিংটা বলছি। মানে তোমাকে এখন প্রুফ করতে বলেছে যে এই হচ্ছে, ধরো এই হচ্ছে সার্কেল, এটা সেন্টার ও, এটার একটা রেডিয়াস তুমি ড্র করলে, এটা একটা ট্যানজেন্ট তুমি ড্র করলে, বা ধরো তুমি এইখানে রেডিয়াস তুমি একটা ড্র করলে, এইটার উপরে ঠিক ওই পয়েন্টটাতে একটা তুমি ট্যানজেন্ট ড্র করলে, প্রুফ করে দাও ধরো এটা ওপি আর এই ট্যানজেন্টটা হচ্ছে ধরো এবি, প্রুফ করে দাও যে ওপি পারপেন্ডিকুলার টু এবি। বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বলছি ধরো এটা কেন্দ্র ও, তার যে কোনো একটি বিন্দু নিলে পি, তার উপর একটি স্পর্শক অঙ্কন করলে এবি। ক্লিয়ার স্যার? এবং ও থেকে পি একটা লাইন যোগ করলে প্রুফ করে দাও যে ওপি লম্ব এবি। নাও আমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছি টিবিএসসি এন্ড সিবিএসসি বোথ দ্যাট আমাদের টার্গেটটা কি। আমাদের টার্গেটটা কি স্যার? আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা এখন প্রুফ করব যে কোনো একটা সার্কেল তার সেন্টার থেকে যে রেডিয়াসটা যাবে ওই রেডিয়াসের উপর মানে একটা যে কোনো পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট ড্র করি এইটা পারপেন্ডিকুলার। ইউ আর গোয়িং টু প্রুভ ইট। এনি ডাউট? চলো তো প্রথম আমরা সিবিএসসিটাই করি নাকি? ওকে চলো সিবিএসই 10.1 থিওরাম। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি আগে ড্রয়িংটা করে নিই, ড্রয়িং করলে লিখতে সুবিধা হয় আর কি। দিস ইজ দ্য সার্কেল, এখানে হচ্ছে কি সেন্টার ও, টেক এ পয়েন্ট অন পি, আরে অন দ্য সার্কামফারেন্স। এটা হচ্ছে সার্কামফারেন্স, মানে বাংলায় যদি বলি পরিধি। সার্কামফারেন্সের উপর একটা পয়েন্ট নিলাম। তোমরা হয়তো বা যারা সিবিএসসি টিবিএসসি আসো তোমাদের বললে এই এত ইংলিশ ফিউচারের জন্য যে তোমাদের কতটুকু লাভ হবে স্যার এটা ইউ ক্যান্ট ইমাজিন। আমরা যদি এখন থেকে ইংলিশ, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চাও তাহলে সেখানে কিন্তু বাংলা টার্মিনোলজি আমরা পাবো না বললেই চলে। তো তখন কিন্তু তোমাকে আবার সেইগুলি শিখতে, ট্যানজেন্ট কি এগুলি শিখতে আবার সময় লেগে যাবে। তো আমরা এখন আস্তে আস্তে একটু 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 করে শিখে নেই না। তো এখন কি হচ্ছে, ধরো এইটার উপরে একটা পয়েন্ট নিলে পি, আর পি দিয়ে তুমি একটা ট্যানজেন্ট ড্র করলে, নাম দিলে তুমি এ বি। আমি প্রথম একদম ড্রয়িং এর মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি লিখে লিখে করব। ক্লিয়ার? জয়েন ওপি, তাহলে ওপি কি? রেডিয়াস, মানে রেডিয়াস একটা ড্র করলাম। এই এ বি ট্যানজেন্টের উপর আমি যখন সিবিএসসিটা পড়বো তখন ফুললি ইংলিশ টার্মিনোলজি ব্যবহার করব, আর যখন টিবিএসসিটা করবো তখন ফুললি বেঙ্গলি টার্মিনোলজি ব্যবহার করব। এইবার ধরো এ বি তার এ বি ট্যানজেন্ট,
এবিটা ট্যানজেন্ট দ্যাট উই নো। এই এবি ট্যানজেন্টের উপর আমি যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি কিউ। আমরা এইটা জানি যে এনি ট্যানজেন্ট এনি একটা সার্কেলকে শুধু একটাই পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারবে, দুটো পয়েন্টে কখনো ইন্টারসেক্ট করতে পারবে না। যেরকম ধরো একটা আমি সার্কেল বানালাম, এইভাবে দিলাম, ইট ইজ নট ট্যানজেন্ট। কেন? এইটা দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, দুটো পয়েন্টে ছেদ করলো, সো দ্যাটস ওয়াই ইট ক্যানট বি ট্যানজেন্ট। ট্যানজেন্ট একটা সার্কেলকে একটাই পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারবে। ক্লিয়ার? তার মানে অলরেডি তো তুমি বলেছো যে এটা ট্যানজেন্ট পি 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 পয়েন্টে, তার মানে তুমি ওই ট্যানজেন্টটার উপর আর একটা পয়েন্ট নিয়েছো কিউ। তার মানে ওই কিউটা কি? নিশ্চয়ই রেডিয়াস থেকে বড় হবে, ইয়েস অর নট? মানে রেডিয়াসের বাইরে। এইবার ও কিউ জয়েন করো, নিশ্চয়ই কিউ যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ট্যানজেন্টটা যে লম্বাটা আঁকলে ওই ট্যানজেন্টটার উপর আছে, বাট এটা সার্কেলটার উপর নাই। কিন্তু ধরে নাও ও কিউটা আর পয়েন্টে ইন্টারসেক্ট করলো সার্কেলটাকে। কোন পয়েন্টে? আর পয়েন্টে। বুঝাতে পারছি সবাইকে? নিশ্চয়ই আর পয়েন্টে ইন্টারসেক্ট করবে। কেন? দেখো স্যার, ও আমি তো বলেই দিয়েছি ওপি হচ্ছে রেডিয়াস, আর থ্রু পি আমি ড্র করলাম একটা ট্যানজেন্ট, থ্রু পি। তাহলে আমরা এইটা জানি যে যে কোনো ট্যানজেন্ট একটা সার্কেলকে একটাই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে আমি আবার ওই ট্যানজেন্টের উপর আরেকটা এক্সট্রা পয়েন্ট নিয়েছি, পি ছাড়া একটা পয়েন্ট নিয়েছি। তাহলে পি ছাড়া যদি পয়েন্ট নেই, ধরে নিলাম ওই পয়েন্টে কিউ, তাহলে নিশ্চয়ই ওই কিউ যে পয়েন্টটা এটা ট্যানজেন্টের উপর আছে, বাট ওই কিউটা নিশ্চয়ই সার্কেলের সার্কামফারেন্সের উপর নেই। ঠিক কিনা? সার্কেলের সার্কামফারেন্সের উপর কিন্তু নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব স্যার? ধরে নিলাম ও কিউ যে আমি জয়েন করলাম, এইটা কিন্তু এই যে সার্কেলটাকে আর পয়েন্ট ইন্টারসেক্ট করলো। তার মানে আমি লিখতে পারি যে ও যে ও কিউ ইজ ইকাল টু ও আর প্লাস আর কিউ। পারি না? ও কিউ ইজ ইকাল টু ও আর প্লাস আর কিউ। আবার আমরা লিখতে পারি ওপি ইজ ইকাল টু ও আর। ওয়াই? দে আর দ্য রেডিয়াস অফ দ্য সেম সার্কেল। তার মানে ওই ও আর এর সঙ্গে অ্যাটলিস্ট আর কিউ যুক্ত আছে, ও আর এর সঙ্গে আর কিউ যুক্ত আছে। তার মানে এইটা বুঝতে পেরেছি ও কিউ ইজ গ্রেটার দেন ওপি। ইয়েস অর নট? বুঝতে পারো না স্যার? ও কিউ আর ওপি যদি ধরো, এই ও আর তো তার মধ্যে কমনই আছে, তার সঙ্গে আরো একটা জিনিস যুক্ত আছে, তার মানে কে বড়? ও কিউ বড়। ও কিউ ইজ গ্রেটার দেন ওপি। তাহলে এছাড়াও যদি আমি আরো অনেক পয়েন্ট নেই, সেই সবগুলি কি সার্কেল থেকে বাইরে হবে? মানে ওপি থেকে বড় হবে। তাহলে আমি যদি ওই ট্যানজেন্টের উপর আরো অনেকগুলি পয়েন্টও নেই, প্রত্যেকটা পয়েন্ট সেন্টারের সঙ্গে যে লাইনটা ড্র করব, ওই লাইনটা ওপি থেকে বড় হবে। তাহলে সবচেয়ে স্মলেস্ট লাইন কি? দ্যাটস ওয়াই ওপি ইজ পারপেন্ডিকুলার টু এবি। দ্যাটস ওয়াই ওপি ইজ, বিকজ আমরা ক্লাস 9-এ এরকম অনেক থিওরাম পড়েছি যে এনি সেন্টার থেকে যে পারপেন্ডিকুলারটা, দ্য স্মলেস্ট লাইন ইজ দ্য পারপেন্ডিকুলার। বুঝতে পারলাম? ওকে, তো এবার আমি লিখে করি। আশা রাখছি সবাই বুঝতে পেরেছ। এ সার্কেল with the center O, a circle with center O. Clear? With tangent, suppose with tangent AB, with tangent AB at point P, at point of contact P.
কন্টাক্ট পি, মানে কোন পয়েন্টে করলাম, পি পয়েন্টে। বুঝতে পারলাম স্যার? টু প্রুভ ওপি পারপেন্ডিকুলার এ বি, এটাই তো প্রুফ করতে হবে। এবার হচ্ছে প্রুফ। কি লিখব আমরা? লিখব যে কনস্ট্রাকশন, হ্যাঁ লেখা যায়, কনস্ট্রাকশন লিখতে পারি। construction, let q be any point on AB, any point on AB, join O Q। এবার হচ্ছে ক্লিয়ার? সাপোজ মানে মনে করো, সাপোজ it touches the circle at R। এই যে লাইনটা কোথায় এ করলাম, ইট মানে এখানে লিখো সাপোজ ও কিউ টাচেস দ্য সার্কেল এট আর, hence ও কিউ is equal to OR plus RQ, therefore now and OP is equal to OR. Why? Radii of the same circle. Radii means the plural form of radius. Radii of the same circle, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি ও কিউ গ্রেটার দেন ও পি। ক্লিয়ার? এনি ডাউট? এবার আমরা লিখব সেম উইল বি দ্য কেস উইথ অল আদার পয়েন্ট, মানে এই কেসটাই হবে অন্য পয়েন্টে, তুমি আরো পয়েন্ট নেও না, সেম কেস হবে, ইয়েস অর নট? আমি আমার চেহারাটাকে একটু সরিয়ে নিলাম। তাহলে আমরা কি লিখবো এখানে? সেম will be the case with all other points on circle, yes or not? hence OP is the, তাই আমরা কি বলতে পারি? hence, এটাকে এখানে তুলি, বুঝতে পারবে তো কোনটার পরে কোনটা আসছে? hence OP is the smallest, yes, smallest line that connects AB, যেটা AB কে কানেক্ট করলো, এবির মধ্যে যেটা মানে কানেক্টেড থাকে সবচেয়ে স্মলেস্ট লাইন হচ্ছে AB। এনি ডাউট? hence OP is the therefore আর কিছু লিখতে না, and smallest line is perpendicular to radius, perpendicular to tangent, yes or not? Perpendicular to tangent, yes or not? therefore OP perpendicular AB। বুঝতে পারলাম? তো আমরা কি করলাম, একটা সার্কেল নিলাম, নিয়ে দেখলাম, দিয়ে জয়েন করলাম,
আরেকটা পয়েন্ট নিলাম, দেখলাম যে ওই পয়েন্টটা মানে সবচেয়ে ছোট হচ্ছে ওপি যেটা রেডিয়াস, আর সবচেয়ে ছোট যেটা হয় এটাই ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। ক্লিয়ার স্যার? নাও সেমটাকে আমরা যদি টিবিএস এর রুলে যদি আমরা, রুল মিন্স কি, হোয়াট মানে কি বলে বাংলায় ভাষায় যদি লিখি আর কি। তো আমরা এবার কি লিখব, আমাদের প্রুফটা কি হবে, সাপোজ আবার সেম ড্রয়িং না স্যার, এইবার আমি কিন্তু পুরোপুরি বাংলা ব্যবহার করব টার্মিনোলজি। এটা হচ্ছে কেন্দ্র ও, এটা হচ্ছে ওই বৃত্তের উপর একটি বিন্দু পি, ওই পি বিন্দু দিয়ে একটি স্পর্শক অঙ্কন করলাম, নাম দিলাম এ বি, ও পি যুক্ত করলাম, এবং ওই এ বি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু নিলাম কিউ, ও কিউ যুক্ত করলাম, এবং ওই ও কিউটা বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করে ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে আমরা এবার যাই কি বাংলায় প্রমাণ। বাংলায় প্রমাণ মানে বাংলা ভাষায় প্রমাণ। বাংলায় প্রমাণ কি আর আলাদা হবে? মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের বা পি বিন্দু হইতে বৃত্তের পি বিন্দু বিন্দু হইতে এ বি একটি একটি স্পর্শক। এনি ডাউট? পি বিন্দু থেকে এ বি একটি স্পর্শক। ক্লিয়ার? প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ও পি লম্ব এ বি, ও পি লম্ব এ বি। এবার অঙ্কন, এ বি রেখার উপর বা এ বি স্পর্শকের উপর পি ছাড়া, মানে এই পিটা ছাড়া, পি ছাড়া যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু কিউ প্রমাণ নাকি? না, কিউ আর ও কিউ যুক্ত করি, এখানে হবে ও কিউ যুক্ত করি। যেভাবে আমরা করছি সেভাবে শুধু লিখে যাব। প্রমাণ ও কিউ ইজ ইকাল টু ও আর প্লাস আর কিউ, আবার ও পি ইজ ইকাল টু ও আর। সুতরাং ও কিউ গ্রেটার দেন ও আর, এখানে ব্র্যাকেটে লিখবে যেহেতু একই বৃত্তের, ও কিউ ইজ ইকুয়াল টু ও পি, না এটা ও পি বৃত্তের ব্যাসার্ধ, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? ও কিউ গ্রেটার দেন ও পি। এবার কি লিখব, এইভাবে একইভাবে এ বি এর উপর যে কোনো বিন্দুই পি ছাড়া যে কোনো বিন্দু ছাড়া যে কোনো একটি বিন্দু কিউ নেই, ও কিউ যুক্ত করি। না না ঠিক আছে, যে কোনো একটি বিন্দু, না এইভাবে এ বি এর উপর পি ছাড়া যে কোনো বিন্দু, যে কোনো একটি না, যে কোনো বিন্দু বৃত্তের
বৃত্তের থেকে বৃত্তের বাইরে হবে, বৃত্তের বাইরে হবে নাকি? সুতরাং ওপি ওই হলো সব থেকে ছোট, তাই ওপি হলো সবচেয়ে ছোট। এবার প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু আর জায়গা নেই, এখানে তোমরা ভিডিওটাকে পজ দিয়ে উঠিয়ে নেবে। আমি উপর থেকে একটু ডিলিট করছি, মনে করি এই পার্টটা পজ দিয়ে উঠিয়ে নেওয়ার পর কি করব? এবার আমরা কি করব, যে যে কোনো একটি বিন্দু কি নিলাম, মানে যে কোনো বিন্দুই দেখা গেল কি তার থেকে বড়। আমরা জানি কি জানি, সবচেয়েতে আমরা জানি ও থেকে ক্ষুদ্রতম বাহু, মানে কেন্দ্র থেকে ক্ষুদ্রতম বাহু স্পর্শের উপর লম্ব। কেন্দ্র থেকে ক্ষুদ্রতম বাহু স্পর্শকের উপর লম্ব। সুতরাং ওপি হল, যেহেতু ওপি হল ক্ষুদ্রতম সুতরাং ওপি লম্ব এবি। আশা করি বুঝতে পেরেছ। নাও ইউ ক্যান পজ দ্য ভিডিও এন্ড, তাহলে আমরা এখন যেটা করব এটা হচ্ছে CBSE and TBSE এর জন্য থিওরাম 2 10.1 এর থিওরাম 2। এবার আমরা কি করব, থিওরামটা কি জানো স্যার? থিওরামটা হচ্ছে একটা সার্কেল নিলে সার্কেলের একটা পয়েন্ট ও তার বাইরে যে কোনো একটা পয়েন্ট, বলেছে কোনো একটা সার্কেলের যে কোনো একটা পয়েন্ট, সাপোজ ধরো দিস ইজ দ্য সার্কেল, তার বাইরে যে কোনো একটা পয়েন্ট ওই পয়েন্টটার থেকে দুটো ট্যানজেন্ট ড্র করলে, ট্যানজেন্ট মানে স্পর্শক, ট্যানজেন্ট ড্র করলে। এবার বলেছে ট্যানজেন্ট দুইটার লেন্থ সমান প্রুফ করে দাও। ট্যানজেন্ট দুইটা লেন্থ প্রুফ করে, মানে আমার এই হাতের লেন্থ আর এই হাতের লেন্থটা ইকুয়াল প্রুফ করে দাও। তার মানে আমি একটা ট্যানজেন্ট নিলাম, একটা পয়েন্ট নিলাম পি, পয়েন্ট পি নিয়ে আমি এইখান থেকে একটা কি রাখলাম, ট্যানজেন্ট। এইখান থেকে আরেকটা কি রাখলাম, সাপোজ দিস এ, দিস ইজ বি এ। তারপরে আমি এটা জয়েন করলাম, এটাকে জয়েন করলাম, এটাকে জয়েন করলাম। ঠিক আছে, এই দুটোকে আমি সর্বসম তথা কনগ্রুয়েন্স প্রুফ করে দেই। যদি প্রুফ করতে পারি তাহলে এই বাহুটা এবং এই বাহুটা, অর্থাৎ এই সাইডটা আর এই সাইডটা সর্বসম যদি হয়, এই সাইডটা আর এই সাইডটা সমান হবে কিনা বাই সিপিসিটি। সিপিসিটি মানে কি, কনগ্রুয়েন্স পার্টস অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। এবার অংশটা বাহু হতে পারে, এবার অংশটা কোণ হতে পারে, এবং এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান। তাহলে আমি থিওরাম দুটোকে আগে লিখছি। থিওরাম দুটো কি ছিল, থিওরাম দুটো মানে ইংলিশে থিওরাম দুটো লিখি আগে, তারপরে প্রুফটা করব। দ্য লেন্থস অফ tangents drawn from an external point to a circle are equal। বাংলায় যদি লিখবো আমরা কি লিখবো, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে
বৃত্তের উপর স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। ক্লিয়ার স্যার? স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে থিওরামগুলি। এবার আমরা প্রথম সি বি এস এটা প্রুফ করছি। তো প্রথম আমি কি নেব, একটা সার্কেল, হ্যাঁ, তার থেকে একটা পয়েন্ট নিলাম ও, তার থেকে একটা পয়েন্ট পি, তারপরে আমরা একটা কি করব, ট্যানজেন্ট। যখন আমি সিবিএসসি করব তখন শুধু ইংলিশ বলবো, মানে টার্মিনোলজি, একটা বির মধ্যে একটা ট্যানজেন্ট। এবার আমার প্রুফ করতে বলা হয়েছে এইটা আর এইটা সমান, তাহলে আমি কি করব, একটু জয়েন করে দেব। এটা কিন্তু এক্সট্রা, এগুলি কিন্তু এক্সট্রা যেটা এটার মধ্যে কনস্ট্রাকশনে চলে আসবে। এইটা জয়েন করে দিলাম, এইটা জয়েন করে দিলাম, এইটা জয়েন করে দিলাম। ক্লিয়ার? এখন আমি লিখব কি, লেট 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 কি লিখব, লেট সার্কেল বি উইথ center O and PB a external point, নাকি, বা PB a point, সরি, and PB এখানে আলাদা কিন্তু, a point outside the circle. Yes or not? Outside the circle. PQ and PR are two tangent. Oh, sorry. PA and PQ. Oh, sorry. PB. PA and PB are two tangents to circle, নাকি, circle intersecting at point A and B respectively, না, respectively. To proof কি করতে হবে, length of the tangents are equal, therefore AP is equal to BP. কি হবে, কনস্ট্রাকশন। আমরা টার্গেটটা কি স্যার, এই দুটোকে কনগ্রুয়েন্স প্রুফ করব, তার মানে দুটো ট্রায়াঙ্গেল বানাতে হবে। তো আমি ব্লু কালারে যেটা দিলাম এগুলি হচ্ছে কনস্ট্রাকশন। জয়েন OA OP OB, প্রুফ নাকি, কি লিখব, ইন ট্রায়াঙ্গেল OAP and triangle OBP, OA is equal to OB. Why? Radius of the same circle, and OP is equal to OP, common side কেন, সাধারণ বাহু। দেখো এই ট্রায়াঙ্গেলটা লিখতে OP লাগলো, এই ট্রায়াঙ্গেলটা লিখতে OP লাগলো, কমন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের কি লিখবো স্যার, নেক্সট লিখবো অ্যাঙ্গেল OAP is equal to angle OBP, since OA perpendicular AP and OB perpendicular BP.
কারণ আমরা জানি ট্যানজেন্টস আর রেডিয়াস পারপেন্ডিকুলার থাকে, এর আগের থিওরামে আমরা পড়েছি। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা ইকুয়াল মানে 90 ডিগ্রি, এবং এটা আর এটা রেডি অফ দ্য সেম সার্কেল মানে ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কমন সাইড মানে সাধারণ বাহু। দেয়ারফোর ট্রায়াঙ্গেল AOP congruence triangle BOP, therefore by RHS, R for right angle, H for hypotenuse, S for side। তাহলে দেখো এটা রাইট অ্যাঙ্গেল কিনা, এটাও রাইট অ্যাঙ্গেল কিনা, এটা একটা সাইড আর এটা হচ্ছে সরি এটা না, এটা হচ্ছে হাইপোটেনাস, কারণ 90 ডিগ্রির উল্টা দিকে যেটা থাকে এটা হাইপোটেনাস, 90 ডিগ্রির উল্টা দিকে সেটা হাইপোটেনাস। আচ্ছা এখানে আমরা পারপেন্ডিকুলার তো ইজ ইকুয়াল টু তোমরা 90 লিখতে পারো না, কারণ এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। দেয়ারফোর AP is equal to BP by CPCT, এবং অ্যাঙ্গেল APO is equal to অ্যাঙ্গেল BPO by CPCT। Any doubt? Proof। এইবার আমরা বাংলায় করছি TBSE সেমটাকে পারবো না করতে। আবার আমরা একটা ছোট্ট করে একটা সার্কেল ড্র করলাম, বাইরে একটা দিলাম পি দিলাম, তারপরে এখানে এ নিলাম, তারপরে এটাকে জয়েন করলাম, তারপরে এটাকে জয়েন করলাম, তারপরে এটাকে জয়েন করলাম। জয়েনের জন্য আমরা কি করলাম, যুক্ত করলাম। আচ্ছা এখানে বাংলায় বলবো সব, ও অঙ্কন করলাম বি, ঠিক আছে। ধরি, আবারও বলছি ধরি বললেই কিন্তু কারোর হাত ধরবে না, হ্যাঁ। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু, বহিস্থ একটি বিন্দু পি থেকে বৃত্তের উপর স্পর্শক দ্বয় এপি ও বিপি। খুব ভালো কথা। প্রমাণ করতে হবে যে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। মানে কি, স্পর্শক দ্বয় কে এপি এবং বিপি, সুতরাং এপি ইজ ইকুয়াল টু বিপি। এইবার যেহেতু প্রমাণটা করতে গেলে আমার ব্লু কালার যেগুলো আমি এক্সট্রা এঁকেছি, এই জন্য এটাকে বলবো অঙ্কন। আমার লেগেছে, কারোর যদি নাম থাকে অঙ্কন, তোমাকে ডাকিনি কিন্তু, হ্যাঁ। অঙ্কন কি, ও এ ও বি এবং ওপি যুক্ত করি। এবার হচ্ছে প্রমাণ। ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ বি ও পি এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে কি পাবে, এ ও ইজ ইকুয়াল টু বিও। এই দুটো সমান কিনারে সমান, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? এবং ওপি ইজ ইকুয়াল টু ওপি। দেখো এই ট্রায়াঙ্গেলটা ড্র করতে ওপি লাগে, এই ট্রায়াঙ্গেলটা ড্র করতে ওপি লাগে। এটা লিখবে সাধারণ বাহু। এবার লিখবে অ্যাঙ্গেল ও এ পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বিপি। কেন? কারণ যেহেতু ও পি লম্ব ও এ এবং এপি লম্ব ও এ এবং বিপি লম্ব ওবি। আগে পরে লেখা ফ্যাক্টর না, ক্লিয়ার? তার মানে তারা কি 90 ডিগ্রি। দেখো তাহলে একটা 90 ডিগ্রি পেলে এই দুটো সমান, এইটা কমন সাইড, এই দুটো কি ব্যাসার্ধ। তাহলে আরএইচএস অনুসারে একটু রঙটা চেঞ্জ করে নিই, হ্যাঁ। রঙ মানে কালার, রং। তাহলে
ট্রায়াঙ্গেল এ ও পি কনগ্রুয়েন্ট সর্বসম ট্রায়াঙ্গেল বি ও পি, সুতরাং এখানে লিখবে আর এইচ এস, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। সুতরাং এপি ইজ ইকুয়াল টু বিপি, এপি ইজ ইকুয়াল টু বিপি বাই সিপিসিটি, এবং অ্যাঙ্গেল এপিও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিও বাই সিপিসিটি। তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি স্যার? যদি না বুঝতে পারি আরেকবার রিওয়াইন্ড করে দেখতে পারি। চলো এবার হচ্ছে সিবিএসই অ্যান্ড টিবিএসই এর এক্সারসাইজ 10.1। ওকে চলো, সো একদিকে টিবিএসসি লিখবো, একদিকে সিবিএসসি লিখবো। এদিকে টিবিএসসি লিখছি, টিবিএসসিটা তোমরা পড়ো, টিবিএসই। এদিকে লিখলাম টিবিএসসি, এদিকে লিখলাম সিবিএসসি। হ্যাঁ, অনেকে দেখলাম আমরা স্পিডে বললে না সিবিএসসি, সি টিবিএসসি তে পড়ো, সিবিএসসি সি সি, ইটস নট সি, ইট শুড বি ই। বলো বাংলাটা বলো। একটি বৃত্তের কয়টি স্পর্শক থাকতে পারে? একটি বৃত্তের একটি বৃত্তের কয়টি একটি বৃত্তের কয়টি স্পর্শক থাকতে পারে? কয়টি হবে? একটি বৃত্তের কয়টি না কয়টি স্পর্শক একটি বৃত্তের কয়টি স্পর্শক থাকতে পারে? How much tangent can available for a circle? The answer is infinity. আরে ভাই, একটা সার্কেল ড্র করতে গেলে কয়টা পয়েন্ট লাগে তুমি কি জানো? জানেন তো, যতটা পয়েন্টে আলাদা আলাদা স্পর্শ। So that I cannot draw. So this is অসীম। উত্তর হবে অসীম। চলো। ওয়ান্স আপন এ টাইম, আমি যখন ইয়াং ছিলাম তখন আমি সিনেমাতে কাজ করতাম, এই জন্য ওই বাংলাদেশের সিনেমার মতো রিপ্লাই হয় আর কি আমার কথার মধ্যে। চলো বলো বাংলাটা বলো। বৃত্তের একটি স্পর্শক বৃত্তের একটি স্পর্শক বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে? এখানে কি হবে, আমি যদি এইভাবে লিখি করি, ইট উইল টেক টাইম। তোমাদের বই আছে, আমি শুধু আনসারগুলি বলে দেব। এটা কি হবে? a tangent to a circle intersect its in a one point. একটি বৃত্তের স্পর্শক বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। এইটার উপর আমরা থিওরাম অলরেডি করেছি। একটি বিন্দুতে ছেদ করবে, দুটো বিন্দুতে কখনো ছেদ করতে পারবে না। সিবিএসসি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 1 পয়েন্ট। সেকেন্ড, একটি সরলরেখা যা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে তাকে বলা হয়? একটি সরলরেখা যা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে, সেটাকে ছেদক বলা হয়। যেমন একটা বৃত্ত দুটো বিন্দুতে ছেদ করলো, means a line intersecting a circle in 2 points is called secant, is known as what? SECANT, secant. Any doubt? বা ছেদক secant. Any doubt?
ওকে, নেক্সট বলো, নেক্সট কি বলেছে? একটি বৃত্তে সর্বাধিক হুম। সমান্তরাল স্পর্শক থাকতে পারে। একটি বৃত্তের সর্বাধিক কয়টি সমান্তরাল স্পর্শক হ্যাঁ, থাকতে পারে? a circle can have parallel tangent at the most, কয়টি সমান্তরাল স্পর্শক থাকতে পারে? দুইটা। দুটো। একটি বৃত্তের টু নেক্সট এন্ড একটি বৃত্ত এবং তার একটি স্পর্শকের সাধারণ বিন্দুকে বলা হয় একটি বৃত্তক আর স্পর্শকের সাধারণ পয়েন্ট অফ কন্টাক্ট। মিলিত বিন্দু। হ্যাঁ, মিলিত বিন্দু, ইটস পয়েন্ট অফ কন্টাক্ট, বুঝতে পেরেছো? ওকে 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 ওকে, তাহলে আমাদের কি 10.1 আরো আছে? Okay, চলো। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট হুম। বৃত্তের উপরে স্থিত পি আচ্ছা এক মিনিট, যেহেতু এটা শূন্যস্থান পূরণ নয়, অঙ্ক নাকি হুম ম্যাথ, হুম তাহলে আমরা এবার করব 10.1 ফর সিবিএসসি এন্ড টিবিএসসি নাম্বার 3। কি বলেছে? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট হ্যাঁ, বৃত্তের উপরে স্থিত পি তাহলে বিন্দুতে একটি আমি অঙ্ক লিখবো না স্যার, অঙ্ক আমি লিখবো না। অঙ্ক সিবিএসসি তারা সিবিএসসি বই রাখবে, পজ দিয়ে বই প্রশ্নটাকে পড়ে নেবে। টিবিএসসি তারা টিবিএসসির বইটা আগে সামনে রাখবে, প্রশ্নটা পড়ে নেবে। তারপর কি হবে স্যার? একটি বৃত্তের উপর, মানে বৃত্তের রেডিয়াসটা কত, আগে আমি সিবিএসসিটা করছি। রেডিয়াসটা কত? 5 সেন্টিমিটার। রেডিয়াসটা কত? 5 সেন্টিমিটার। তারপরে বলেছে যে একটা বিন্দু কি থাকবে? পি বিন্দুতে একটি স্পর্শক পি কিউ। আচ্ছা, তাহলে এইখানে একটা বিন্দু নিলাম পি, তাহলে একটা ট্যানজেন্ট ড্র করলাম, দ্যাট ইজ পি কিউ। বলেছে এইটা আর এইটা কি? বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী একটি সরলরেখাকে কিউ বিন্দুতে এরূপে ছেদ করে যাতে ও কিউ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ইয়েস, we have 12 সেন্টিমিটার। So you have to find out this one. It's very simple, very simple. Why? বলো, এই তো তোমরাই তো বুঝতে পেরেছো। মানে এখানে বলেছে যে ও কিউ একটা কি, আর ও কিউ পি একটা কি, ট্যানজেন্ট, এবং ও কিউ হচ্ছে ওই সেন্টার আর ওইটার মধ্যে ইয়োটা। আর এইটা আমরা জানি ট্যানজেন্ট আর রেডিয়াস সব সময় পারপেন্ডিকুলার থাকে। ইয়েস অর নট স্যার? সো radius of a circle is equal to 5 centimeter, মানে কে? OP. ওপি। Yes, and then OQ is equal to 12 centimeter, এটা হচ্ছে 12 centimeter. Yes, angle OPQ is equal to 90 degree. Why? Because the OP perpendicular to QP, কারণ we know that আমরা থিওরামে এটা প্রুফ করে ফেলেছি যে একটা ট্যানজেন্ট আর একটা রেডিয়াস সব সময় পারপেন্ডিকুলার থাকে। সো therefore triangle OPQ is a right angle triangle. শর্টকাট লিখলাম। যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তখনই কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমরা ট্রিগোনোমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অ্যাপ্লাই করতে পারবো পাইথাগোরাস থিওরাম, মানে পিথাগোরাসের সূত্র। এনি ডাউট? নো ডাউট। চলো, সো আমরা লিখবো ফ্রম দ্য পাইথাগোরাস থিওরাম, ফ্রম Pythagoras from the Pythagoras theorem কি লিখবো? OQ স্কয়ার। আমরা লিখবো হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার। তাহলে এখানে হাইপোটেনাস হচ্ছে, OQ স্কয়ার। এইটা হচ্ছে হাইপোটেনাস, কারণ সরি এটা হাইপোটেনাস না, OQ তো এইটা হচ্ছে, মানে আমরা জানি 90 ডিগ্রির অপোজিটে যেটা আছে, এটা 90 ডিগ্রির অপোজিটে যেটা আছে, এটা হচ্ছে কি? হাইপোটেনাস। তাহলে ও কিউ হচ্ছে হাইপোটেনাস। তোমাদের কাছে মনে হতে পারে যে এইটা হাইপোটেনাস পিকচার অনুসারে, না, কিন্তু 90 ডিগ্রির অপোজিটে যেটা হাইপোটেনাস। ও কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার। PQ স্কয়ার ইজ ইকুয়াল টু, PQ স্কয়ার যদি বের করতে চাও, OQ স্কয়ার মাইনাস OP স্কয়ার। OQ স্কয়ারের ভ্যালু কত স্যার? 12 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। 12 স্কয়ার মানে হচ্ছে 144, মাইনাস 5 স্কয়ার মানে 25। হ্যাঁ, কত হবে? 1 মাইনাস হবে না?
কত হবে? এই 11 119, yes, 119. So root over 119 is the answer. PQ is equal to root over 119. সেটাকে তো আর বের করা সম্ভব নয়। Yes or not? অপশন আছে নাকি ম্যাথটাতে? আছে কি 119? তার মানে এটা কারেক্ট আনসার। এনি ডাউট? ক্লিয়ার অর নট ক্লিয়ার? এইবার আমরা যদি মনে করি যে আমরা এটা সিবিএসসি এর প্যাটার্ন আর টিবিএসসি এর প্যাটার্ন করব, নাও টিবিএসই 10.1 ম্যাথ নাম্বার 3 না আমি করাবো। একটা বৃত্ত যার রেডিয়াস হচ্ছে 5 5 5 5, একটা কিউ বিন্দুতে পিকিউ 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 এইটা দেওয়া আছে 12 12, তোমাকে এটা বের করতে বলা হয়েছে। এইটা কিন্তু 90, এইটা না এটা না এটা না এইটা 90, ঠিক আছে স্যার? সো কি লিখবো? ট্রাই সরি এটা হচ্ছে ও ও বি ইজ ইকাল টু 12 সেন্টিমিটার দেওয়া আছে, দেওয়া আছে মানে তারা বইয়ে দেওয়া রেখেছে নাকি? ও ও আচ্ছা, এটা বির মতো লাগে তো। আচ্ছা তাহলে ও পি ইজ ইকাল টু 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নাকি? ব্যাসার্ধ। ওকে এটা হবে। এবার ও পি লম্ব, ও পি লম্ব পি কিউ, জানো না কেন? কারণ 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 কি? ব্যাসার্ধ ব্যাসার্ধ ও স্পর্শক স্পর্শক লম্ব হয়। এনি ডাউট? সুতরাং অ্যাঙ্গেল OPQ OPQ is equal to 90 ডিগ্রি। ত্রিভুজ OPQ is equal to 90 ডিগ্রি। এইবার আমরা সুতরাং ট্রায়াঙ্গেল OPQ হলো সমকোণী ত্রিভুজ ত্রিভুজ। এইবার দেখো পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র থেকে পাই কি পাও? অতিভুজ স্কয়ার ইজ ইকাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি কোনটা বের করব স্যার? লম্ব স্কয়ার বের করব। তাহলে লম্ব স্কয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ কত? 12 স্কয়ার মাইনাস ভূমি কত? 5 স্কয়ার মাইনাস 144 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 199। সুতরাং লম্ব হচ্ছে কত? 119 ও সরি, লম্ব মানে কে? মানে ও কিউ, কিউ না 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 পি কিউ, কিউ পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 119। You have my full Clear? attention. Clear sir? Yes, sir. So I think you have the option for this. You can হ্যাঁ এইটা আমরা লিখবো অ্যাঙ্গেল 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 অ্যাঙ্গেল। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। এনি ডাউট? নো ডাউট। সো আমাদের এই চ্যাপ্টারের আরেকটা ম্যাথ আছে নাকি? চলো করে নিই। একটি বৃত্ত অঙ্কন করো। একটি বৃত্ত অঙ্কন করতে বলা আছে, মানে ড্র এ সার্কেল এবং প্রদত্ত একটি সরলরেখার সমান্তরাল এরূপ দুটি সরলরেখা অঙ্কন করো যাতে একটি বৃত্তের স্পর্শক এবং অপরটি ছেদক হয়। তো কোনো কোশ্চেনই না। একটি স্পর্শক আর একটি ছেদক, ছেদক। মানে একটা ট্যানজেন্ট আর একটা সেসেন্ট নাকি? কি বলেছে? ড্র এ সার্কেল অ্যান্ড টু লাইন নাকি? ড্র এ সার্কেল অ্যান্ড টু লাইনস প্যারালাল টু এ গিভেন পয়েন্ট, মানে প্যারালাল টু এ গিভেন লাইন, একটা ট্যানজেন্টের নাকি? ওকে চলো, কি বলেছে মনে হয় এটা কত? 10.1 এর কত? 4। হ্যাঁ 4, নাম্বার 4। প্রথম আমরা সিবিএসই তে যাব। ক্লিয়ার? ইংলিশে আমরা করব। আমরা আগে তোমাকে ব্যাপারটা বুঝাচ্ছি।
এই হচ্ছে একটা, ছোট করে রাখি, এই হচ্ছে একটা তোমার সার্কেল ও, যার সেন্টার ও। এইখানে একটা পয়েন্ট লাইন আছে, দ্যাট ইজ এ, ধরো সিডি। এইখানে একটা লাইন থাকবে, দ্যাট ইজ ইএফ। আর এইখানে একটা লাইন ধরে নিলাম এবি। সো প্যারালাল লাইন। এবার আমি এটাকে লিখে কিভাবে করব, একটা তো সেসেন্ট না, আর একটা হচ্ছে টেনজেন্ট। এবার আমি লিখে কিভাবে করব দেখো। কিভাবে লিখব, এখানে মানে সরি ইংলিশে লিখব তো। হিয়ার এ বি is the given line, CD is the tangent to the given what circle. CD is the tangent to the given circle naki, given circle at the point M and parallel to AB and EF is a sescent parallel to AB। আর কিছু লেখার নেই এটাতে, শুধু এইটাই আমরা লিখব। এখানে এই লিখলাম, এই তোমাকে একটা গিভেন লাইন দেওয়া আছে এ বি, এবং তার মধ্যে একটা এম পয়েন্ট নিলাম, এই পয়েন্টের উপর একটা কি রাখলাম, পি না সি ডি, আর একটা নিলাম কি ই এফ। এবার তুমি এটার সঙ্গে মিলে নাও, ঠিক আছে। এখানে এ বি ইজ দ্য গিভেন লাইন, এ বি লাইনটা দিয়েছে, তার প্যারালাল আমি একটা সিডি বানালাম, প্যারালাল মানে সমান্তরাল একটা লাইন বানালাম সিডি, হ্যাঁ, যার এম একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে আমি কি একটা স্পর্শক বানালাম, এবং তার প্যারালাল আর একটা বানালাম, নাম দিলাম ইএফ। এটা হচ্ছে সেসেন্ট বা ছেলে। ক্লিয়ার? দিস ইজ দ্য ম্যাথ। সো কিভাবে আমরা লিখব ইংলিশে, এখানে AB is the given line and CD is the tangent to the given circle at the point M and parallel to AB and EF is a sescent to। তাহলে আমি কি করব, এখানে AB হলো, AB একটি প্রদত্ত লাইন, প্রদত্ত রেখা, এবং সিডি হলো এম বিন্দুতে এ বি এর সমান্তরাল বৃত্তের, এ বি এর সমান্তরাল একটি বৃত্তের স্পর্শক, ঠিক কিনা। এবং সিডি না ইএফ হলো প্রদত্ত রেখা, সিডি হলো হ্যাঁ এফ হলো ছেদক এ বি এর সমান্তরাল। এনি ডাউট? তাহলে এই লিখলাম, এই ও বিন্দু এই কাটলো, এটা হবে সি না ই এফ, এই হচ্ছে এম বিন্দু, এই নাম দিলাম সিডি, এই হচ্ছে এ বি। বুঝতে পারলে স্যার? ক্লিয়ার অর নট ক্লিয়ার? এখন পর্যন্ত আমরা কি দেখলাম, আমরা দেখলাম দুটো থিওরাম এবং 10.1 নাকি। সো তোমাদের এর পরবর্তী লেকচারে আমি 10.2 নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব স্যার। আশা রাখছি বুঝতে পেরেছ। আমার নাম্বারটা হচ্ছে 7085501941। কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে এই নাম্বারে স্টুডেন্টের নাম, অ্যাড্রেস দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সলিউশন দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।